সরকার মেথডে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ম্যাজিক বর্গ গঠনের পার্ট 2। 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে আমরা সেটা দেখব। আচ্ছা, আমি প্রথমে লিখে রাখছি 4 ক্রমের ম্যাজিক। যদি তোমরা পার্ট 1 দেখে আসবা, না হলে এখানে একটু বুঝতে সমস্যা হবে। ম্যাজিক বর্গ 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার জন্য 16টা ঘর প্রয়োজন। কেন ভাইয়া? 4 ক্রমের বলছে, তাহলে 4 তুমি যদি বর্গ করো 4 4 16, মানে কি 4 বর্গের 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে তোমার 16টা ঘরের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পারছি। আমি লিখে রাখছি ক্রমানুসারে 16 পর্যন্ত। এখন কিভাবে তাদের শর্তটা হচ্ছে এই যে মুখ্য কর্ণ, এই গৌণ কর্ণ, এই বরাবর সংখ্যাগুলো বাদ দিয়ে তোমাকে বাকি সংখ্যাগুলো লিখতে হবে। অথবা তুমি অন্য প্রসিডিউর ফলো করতে পারো। কম্পাস নিবা, কম্পাস নিয়ে এখানে বসাবা, বসে এই বরাবর রেখে সুন্দর করে এভাবে বৃত্ত দিয়ে ভালোবাসার বেড়া তৈরি করে দিবা। ঠিক আছে? যদি গোল হয় নাই, আমি তো হাত দিয়ে আঁকছি, বৃত্ততে এই যে একটা বন্ধনে আটকে দিলাম। যারা এই ভালোবাসার ছোঁয়াটা পাইছে, বুঝছো, এই ভালোবাসার ছোঁয়া যারা পাইছে তুমি তাদেরকে রেখে দাও। যেমন একটু এদিকে আনি, তাদেরকে রেখে দাও। এখানে কে কে ছিল? 2, 3, 8, 12, তারপরে আছে কত 15, তারপরে আছে কত 14, 9, 5। এটা হচ্ছে কি খুবই ভাগ্যবান। কথা কিন্তু একটাই হইলো, দেখো আমি যেভাবে আমি এভাবে দেখাইছি, তুমি যে ওইটা বইতে তোমাদের বইতে দেখবা কোনা কর্ণ বরাবর যেগুলো আছে সেগুলা বাদ দিয়ে বাকিগুলা লিখতে বলছে। ঘুরে ফিরে কথা একটাই, ঠিক আছে? এখন এখন কিভাবে লিখবো ভাইয়া? দেখো এই যে কর্ণ বরাবর যেটা আছে 1, 6, 11, 16 এভাবে আছে না, আমরা এবারে রিভার্স করে লিখবো। যেমন 16, 11, 6, 1, যেমন 16 এখানে লিখবো। আচ্ছা, তারপরে লিখবো 11, তারপরে লিখবো 6, তারপরে লিখবো 1। এইটাও সেম এভাবে আছে না, আমরা রিভার্স করে লিখবো। এখানে লিখবো 13, এখানে লিখবো 10, এখানে লিখবো 7, এখানে লিখবো 4। এবার তুমি যোগ করে দেখো, এইভাবে যোগ করবা পাশাপাশি, উপরে নিচে পাশাপাশি, এবার কোনাকুনি যেভাবে গুণ করে দেখবা 34 হয়ে গেছে। 34 কেন ভাইয়া? 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কত? 34। কিভাবে বুঝলে? এই যে একটা সূত্র আমরা জানি, ম্যাজিক সংখ্যা বের করার সূত্র হচ্ছে এটা, 4 ইন্টু 4 স্কোয়ার 1, 4 ইন্টু 4 4 16, 1 কত? 17 ডিভাইড বাই 2। এটার গুণ করলে 2, 17 দুগুণা 34। আশা করি সবাই বুঝতে পারছো।